আমি যাইতে দেখলাম, আমি তাকে খাইতে দেখলাম, আমি তাকে বলতে দেখলাম, পাখিটিকে উড়তে দেখলাম, মেয়েটিকে নাচতে দেখলাম, তাদেরকে বাজারে যেতে দেখলাম। এরকম ধরনের অসংখ্য বাংলা আমরা বলে থাকি। আর এই সব বাংলাগুলো কিভাবে আমরা ইংরেজি করব, আর এই সব বাংলাগুলো ইংরেজি করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা আজকে আমরা করব। আর বিশেষ করে তোমরা যারা বাংলা থেকে ইংরেজি করতে চাও, তাহলে এই সব নিয়মগুলো ফলো করতে হবে। এই সব নিয়মগুলোই দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। যাক বন্ধুরা, দেরি না করে যারা এখনো নতুন, ইংরেজির কিছুই বোঝো না, কিছুই জানো না, বাট ইংরেজিতে কথা বলতে চাও, এটা তোমাদের শখ, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাচ্ছি। আজকে আমরা শিখবো, দেখো, খাইতে দেখলাম, যাইতে দেখলাম, হাসতে দেখলাম, নাচতে দেখলাম বোঝালে SAW স এর ব্যবহার করব। বাট এটা একটা ভার্ব, সি থেকে আসছে, সি মানে দেখা, সি স সিন। তাহলে এই সটা আমরা ব্যবহার করব একটা নিয়ম হিসাবে। এখন যখনই কোনো বাক্যের লাস্টে, বাংলা বাক্যের লাস্টে থাকবে যে খাইতে দেখলাম, যাইতে দেখলাম, বলতে দেখলাম, হাসতে দেখলাম, তাহলে এইরকম থাকলে, আমি যদি বলি আমি মেয়েটিকে নাচতে দেখলাম, তাহলে এরকম ধরনের একটা সেন্টেন্স দিই, আমি মেয়েটিকে নাচতে দেখলাম। তাহলে আমি মেয়েটিকে নাচতে দেখলাম, এটা কি হবে দেখো, আমি মেয়েটিকে নাচতে দেখলাম, প্রথমে সাবজেক্ট বসাবো আই, তারপরে আমরা বসাবো যে দেখা, ইংরেজি স, আই স। তাহলে আমি দেখলাম কি করতে, কাকে, মেয়েটিকে, আই স দা গার্ল, আই স দা গার্ল। আমি মেয়েটিকে দেখলাম কি করতে, নাচতে, ডান্সিং, নাচতে দেখলাম। তাহলে এর গঠনটা আমাদের করতে হলে কি করতে হবে, এর গঠনটা হলে প্রথমে আমাদের বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্ট পরে আমাদের একটা ছ এ বসাতে হবে, ছ, তারপরে বসাতে হবে কি, অবজেক্ট, যে আসলে কি, কাকে কি করতে দেখলাম, সেটা হিম হতে পারে, এটা পার্সোনাল অবজেক্ট হতে পারে, অথবা যদি বলা হয় যে এটা কোনো যে কোনো অবজেক্ট হতে পারে, তাহলে আমরা এখানে একটা অবজেক্ট বসাবো। তারপরে আমরা কি বসাবো, যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব। লাস্টে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে বন্ধুরা এখানে দেখো যে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম আই, তারপরে একটা ছ বসালাম, তারপরে বলছে অবজেক্ট। তাহলে এই কাকে দেখলাম, মেয়েটিকে, তাহলে আই স দ্য গার্ল, তার মানে আমি মেয়েটিকে দেখলাম কি করতে, নাচতে। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট। আর এই ডান্সিং, ডান্সিং এর সাথে কি করলাম, আইএনজি যোগ করলাম। এই যে ভার্ব বললাম, ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব। তাহলে বন্ধুরা, আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই গঠন অনুসারেই কিন্তু আমাদের কি করতে হবে, এই বাক্যগুলো তৈরি করতে হবে। তাহলে আবার দেখি আরেকটা বাক্য যদি বলি, যে আমি তাকে সেখানে যাইতে দেখলাম, আমি তাকে সেখানে যাইতে দেখলাম, তাহলে কি হবে, আমি তাকে সেখানে যাইতে দেখলাম, আমি তাকে সেখানে যাইতে দেখলাম। তাহলে এটা কি হবে, তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম আই, তাহলে আমি, তারপরে বলছে স, তাহলে আই স কাকে দেখলাম, তাকে, এই যে, তাহলে কি হবে, আই স হিম, আই স হিম, অথবা আমরা যদি মেয়ে বোঝাই তাহলে হার দিয়ে দেব। তাহলে আই স হিম, আমি তাকে দেখলাম কি করতে, গোয়িং দেয়ার। বলছিলাম যে একটা ভার্ব বসবে, সে ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে দেব। তাহলে আই স হিম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যাইতে দেখলাম। তাহলে আমি তাকে সেখানে যাইতে দেখলাম। তারপরে যদি বলো সে আমাকে চুরি করতে দেখলো, তাহলে সে আমাকে চুরি করতে দেখলো, তাহলে কি হবে, শি অথবা হি স মি কি করতে, চুরি করতে, তাহলে স্টোলিং। তাহলে এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্স করতে পারো। তাহলে নেক্সট যে আরেকটা সেন্টেন্স আমরা করতে পারি, সেটা বলি যে আমি তাকে হাসতে দেখলাম, আমি তাকে হাসতে দেখলাম, অথবা সে আমাকে হাসতে দেখলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে সে আমাকে হাসতে দেখলো, সে আমাকে হাসতে দেখলো। তাহলে কি হবে, তাহলে আমরা এখানে বলতে পারি she saw
she saw me কি করতে দেখলো হাসতে she saw me laughing তার মানে সে আমাকে হাসতে দেখলো তাহলে she saw me laughing সে আমাকে হাসতে দেখলো তার মানে এই যে অবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে অবশ্যই একটা আইএনজি যোগ করতে হবে যদি বলা হয় যে আমি তাকে ইংরেজি শিখতে দেখলাম তাহলে আমি তাকে ইংরেজি শিখতে দেখলাম তাহলে যদি বলি যে I saw him কি করতে ইংরেজি শেখার ক্ষেত্রে I saw him learning English আমি তাকে দেখলাম ইংরেজি শিখতে তাহলে I saw him learning English আমি তাকে ইংরেজি শিখতে দেখলাম আবার যদি বলি যে I saw him dancing আমি তাকে নাচতে দেখলাম I saw her cooking আমি তাকে রান্না করতে দেখলাম যেহেতু হার বললাম I saw her cooking এর অর্থ হচ্ছে আমি তাকে কি করতে দেখলাম রান্না করতে দেখলাম এখন এরপরে তোমরা অসংখ্য অবজেক্ট বসাতে পারো যেটা আছে I saw him এর পরে তোমরা যদি বলো আমি তাকে ভাত রান্না করতে দেখলাম তাহলে I saw her cooking rice আমি তাকে যদি বলো আমি তাকে স্কুল যেতে দেখলাম তাহলে কি বলবা I saw her going to school আবার যদি বলো আমি তাকে বাজারে যেতে দেখলাম তাহলে I saw him going to market আমি তাকে যদি বলো যে আমি তাকে গান গাইতে দেখলাম I saw him singing আমি তাকে গান গাইতে দেখলাম তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে I saw him বা her অথবা যে কোনো একটা এই যে আমি যেমন এখানে বলছি দ্য গার্ল অথবা দ্য বয় যা স্টুডেন্ট হতে পারে আমি ছাত্রছাত্রীদের কি করতে দেখলাম নাচতে দেখলাম তাহলে এখানে কি হবে I saw the students dancing তার মানে এই অবজেক্টটা শুধু এখানে দেখো পার্সোনাল অবজেক্ট হতে পারে যে কোনো একটা অবজেক্ট হতে পারে সেই অবজেক্টের উপরে নির্ভর করবে আসলে পরের যে কাকে উল্লেখ করা হচ্ছে তাহলে সে আমাকে কি করতে দেখলো না লাফিং হাসতে দেখলো তার মানে এই হাসাটা হচ্ছে আমি হাসছি তার মানে সে আমাকে দেখলো হাসতে তারপরে আমি একটা অবজেক্ট আবার আমার সাথে যে একটা ভার্ব বসছে সেটা আমার জন্যই এবং এরপরে যেগুলো বসবে সেটা এই মেয়ের উপরে বেসিক করে তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স থাকতে পারে যে আমি তাকে ইংরেজিতে কথা বলতে দেখলাম তাহলে কি বলবা যে I saw her talking to English অথবা I saw her speak in English তার মানে এখানে হার যেহেতু বলছে মেয়ে তাহলে আমি মেয়ের কথা উল্লেখ করা হয়েছে তাহলে I saw her speak in English আমি তাকে speak in English তাকে আমি ইংরেজিতে কথা বলতে দেখলাম এরকম ধরনের তোমরা সেন্টেন্স অ্যাভেলেবল সেন্টেন্স তোমরা एग्जांपल করে ফেলতে পারো শুধুমাত্র এই একটা নিয়ম দিয়ে আই হোপ তোমরা বুঝতে পারছো আজকের পরে থেকে এরকম ধরনের যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে যে কোনো কিছু করতে দেখলাম বলতে দেখলাম আমি তাকে অঙ্ক করতে দেখলাম আমি তাকে হাঁটতে দেখলাম আমি তাকে উড়তে দেখলাম আমি পাখিটিকে উড়তে দেখলাম তার মানে কি I saw the bird flying আমি পাখিটিকে উড়তে দেখলাম আবার যদি বলো যে আমি পাখিটিকে আকাশে উড়তে দেখলাম তাহলে কি হবে I saw the bird flying in the sky তার মানে আমি পাখিটিকে আকাশে উড়তে দেখলাম এইভাবে তোমরা সেন্টেন্স ইজি ওয়েতে করে ফেলতে পারো যাই বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর পারলে ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা এই বিষয়গুলো জানে না বা এই বাংলা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং তারা শিখতে পারে এইজন্যই ভিডিওটা শেয়ার করে দাও সো বন্ধুরা আজকে এই পর্যন্ত